বন্ধুরা, আমার দুটি বোন এবং একটা ভাইয়ের প্রশ্নের উপরে আলোকপাত করে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তারপরও সকলের কাছে অনুরোধ রইল, বিশেষ করে যারা নতুন, এই সম্পর্কে যাদের ধারণা কম, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করি কিছুটা হলেও উপকার হবে। ভিডিওটা হচ্ছে মিউজিক সংক্রান্ত। আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমরা সবাই জানি যে আমরা মিউজিক লাইসেন্সটা পেয়ে যাই, কিন্তু মিউজিক লাইসেন্স পাওয়ার পরে মিউজিক আমরা কিভাবে ব্যবহার করব সে বিষয়ে আমরা অবগত থাকি না। তো সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, যাতে আমরা এই ভুলটা না করি। মিউজিক কীভাবে ব্যবহার করব সে ব্যাপারে আমরা অবগত হতে পারি। অনেকে আছেন যে কিভাবে লিপ মিলাতে হবে সেটা আমরা জানি না, অর্থাৎ লিপ ম্যাচিং করে ভিডিও বানাতে গিয়ে ম্যাচিং হয় না, কিংবা কোন কারণে হয় না সেটা আমরা বুঝে উঠতে পারি না। অনেকে আছে মিউজিক যেখান থেকে সেখান থেকে খুশি মিউজিক রেকর্ড করে সেট করে দেয়, যার কারণে ইস্যু চলে আসে। তারপরে ভিডিওতে অনেক ভালো ভিউজ আসার পরও সেই ভিডিও ডিলিট করতে হয়, কারণ ইস্যু আসলে তো ভিডিও ডিলিট করতেই হবে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে আপনাদের মিউজিকের ব্যবহারটা যথাযথভাবে করতে পারেন, মিউজিকে কোনো ইস্যু না আসে। আবার এটাও দেখিয়ে দেব যে মিউজিক থেকে কিভাবে রেভিনিউ শেয়ার করতে হবে, অর্থাৎ কোন মিউজিকটা আপনি যদি শেয়ার করেন তাহলে রেভিনিউ শেয়ার করতে হবে আর্নিং থেকে, আবার কোন মিউজিক থেকে আপনার আর্নিং পার্সেন্টেজ দিতে হবে না। এই সংক্রান্ত আলোচনা আজকে আমার ভিডিওতে থাকবে। তারপরে আমি কিভাবে আপনারা লিপ ম্যাচিং করবেন সেটা অবশ্যই দেখিয়ে দেব। তো চলেন আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই বিষয়টা দেখাই এবং দেখতে দেখতে অনেক আলোচনা করি। এর মাধ্যমে আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে রিল অপশনটা আছে, সেই রিলের মধ্যে আমরা চলে যাব। দেখেন এই যে রিল অপশনটা আছে, এখান থেকে আমরা যে কোনো একটা রিল ভিডিও যদি নিই, যে কোনো একটা রিল ভিডিও আমরা এখান থেকে নিব। ধরেন এই যে 12 সেকেন্ডের একটা ভিডিও আছে, আমি ভিডিওটা নিলাম। এবার রিভিউটা নিলাম, টাইম কোনো ফ্যাক্ট না, আমরা একটা যে কোনো ভিডিও নিয়ে এখান থেকে আপনি চাইলে ইফেক্ট অ্যাড করতে পারেন, স্টিকার অ্যাড করতে পারেন, টেক্সট দিতে পারেন। আমাদের আলোচনা যেহেতু মিউজিক সংক্রান্ত, এই সেজন্য আমরা অডিও ক্লিকের উপরে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পরে প্রথমে আমরা ভিডিওর মূল সাউন্ডটা অফ করে দেব। এইবার দেখেন, আপনি যদি মুখে কোনো ভয়েস দিতে চান তাহলে এই যে অ্যাড ভয়েস ওভার দিতে পারেন। আর যদি আপনি মিউজিক নিতে চান তাহলে, যেহেতু আমরা মিউজিক নিয়ে কথা বলবো, তো আমরা অ্যাড মিউজিকের উপরে ক্লিক করলাম। এখন দেখেন এই যে এখানে যত মিউজিক আছে, আমরা একটা একটা করে মিউজিক চাইলে এই পাশে বাটনে ক্লিক করে এভাবে আমরা বাজিয়ে শুনে নিতে পারি। এভাবে আমরা শুনে নিতে পারি যে কোনো মিউজিক। আমি মিউজিক বেশিক্ষণ বাজালাম না, অল্প সময়ের ভিতরে যাতে ভিডিওটা সহজে শেষ করতে পারি। তো ধরেন আপনার যে ভিডিওটা পছন্দ হবে, সেই ভিডিওটার মিউজিকটা পছন্দ হবে, সেই মিউজিকটার উপরে ক্লিক করে আপনি এভাবে মিউজিকটা নেবেন। ধরেন আমার এই মিউজিক আমার পছন্দ, মিউজিকটা আমি নিয়ে তো এখন যে আরেকটু বিষয় একটু ক্লিয়ার করে দেখাই, এভাবে আপনি কিন্তু মিউজিকটা নিতে পারেন। কিন্তু তার আগে একটু দেখে নেবেন, এই যে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখেন সি মনিটাইজেশন ডিটেলস, এই গানটা সম্পর্কে মনিটাইজেশনের বিস্তারিত কি আছে সেটা একটু দেখে নেবেন। অবশ্যই যে কোনো গান নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন। দেখেন এখানে লেখা আছে রেভিনিউ শেয়ারিং, ইফ ইউ ইউজ দিস সং দ্য মিউজিক রাইটস হোল্ডার্স উইল ক্লেম এ পোর্শন অফ দ্য আর্নিংস। তাহলে ইনকামের একটা অংশ এই গানের যে হোল্ডার তাকে দিতে হবে। এই স্বীকারোক্তিতে আপনি গানটা ব্যবহার করতে পারবেন, তাহলে আপনার কোনো কপিরাইট আসবে না, কোনো ইস্যু আসবে না, সমস্যা হবে না। এইটা এইভাবে আপনি মিউজিকটা না নিয়ে এখন অন্য একটা জায়গা থেকে আপনি একটা অডিও রেকর্ড করে নিয়ে এখানে অ্যাড করে দেন, অ্যাড ভয়েস ওভার অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনার ওখানে ইস্যু চলে আসতে পারে। তো এই যে এখানে যত মিউজিক আছে, ফেসবুক আপনাকে সবই ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছে, আপনি এগুলো সব ব্যবহার করতে পারবেন এখান থেকে, তবে ওই শর্ত মেনে। তো এটা হচ্ছে আমাদের মিউজিক ব্যবহারের একটা সিস্টেম। তো যারা মিউজিকের উপরে ভিডিও বানাচ্ছেন তাদের কাছে বলবো, আপনারা ঠিক এইভাবেই মিউজিকটা নেবেন। কখনোই অ্যাড ভয়েস ওভারে বা রেকর্ড করে কোনো ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করবেন না, ওটা ঝুঁকিপূর্ণ, তো ইস্যু আসার সম্ভাবনা থাকে। তো এবার আমি দেখিয়ে দেব যে আমরা কিভাবে আমরা লিপিং করবো, অর্থাৎ লিপিং ম্যাচিং করে অনেক গানের সাথে মুখ মিলিয়ে মিলিয়ে আমরা ভিডিওটা করব। তো সে ব্যাপারে আমরা একটু ই করব। দেখেন সেমভাবে আমরা যদি এই রিল অপশনে চলে যাই, রিল অপশনে যাওয়ার পর এবার কিন্তু আপনি এখান থেকে ভিডিও নিতে পারবেন না।
এখান থেকে গ্যালারি থেকে আগে ভিডিও নেবেন না, আপনি কি করবেন, এই যে মিউজিক লেখা আছে মিউজিকটার উপরে ক্লিক করবেন। মিউজিকটার উপরে ক্লিক করে এইবার আপনি এখান থেকে একটা মিউজিক নেবেন, যে কোন মিউজিকটার উপর আপনি তো এখানে আগে গান চেক করে নেবেন, যে মিউজিকটা আপনার ভালো লাগে। ধরেন আপনি এখান থেকে একটা মিউজিক নেবেন, এই যে মিউজিকটা নিলেন, মিউজিকটা নেওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু ভিডিও নেবেন না, ভিডিওটা এখান থেকে নেওয়া যাবে না। মিউজিক নিয়ে আসার পরে এই যে উপরে যে ক্যামেরা বাটনটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা বাটনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন অ্যালো অ্যাক্সেস করে দেওয়ার পরে আপনি দেখবেন যে ওই মিউজিক বাজবে, তখন আপনার সামনে একটা ক্যামেরা চলে আসবে। এইবার আপনি ক্যামেরায় পেলে দেওয়ার সাথে সাথে ওই গানটা বাজবে, আর ওই গানের সাথে আপনি ম্যাচিং করবেন। জাস্ট আপনি শুধু মুখ মিলাবেন, আপনার গান গাইতে হবে না, আপনি মুখ মিলিয়ে তো এভাবে কিন্তু আপনি লিপ ম্যাচিং করবেন। তো আমি যেহেতু এই রিলটা শেয়ার করবো না, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এভাবে দেখালাম। তো ক্যামেরা মিউজিক সেট করে ক্যামেরা থেকে আপনি নগদের উপরে ভিডিওটা নেবেন। এই ভিডিওটা আপনি রেকর্ড করে যদি ওখান থেকে অটোমেটিক রিলস আকার নিতে চান, তাহলে কিন্তু আপনার লিপ মিলবে না, মিলতেও পারে নাও মিলতে পারে, বাট এভাবে যদি আপনি গানের সাথে নিয়ে নেন তাহলে কিন্তু আপনার লিপ মিলবে। এই জন্য আপনাকে এখান থেকে সরাসরি ক্যামেরার মাধ্যমে ভিডিও নিতে হবে, মিউজিক নিতে হবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো মিউজিক সংক্রান্ত আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমার ভিডিওতে যে আলোচনাগুলো করলাম, আসলে আমি গ্রামের মানুষ, আলোচনার মধ্যে অনেক শুদ্ধভাবে কথা বলতে পারি না, যতদূর সম্ভব চেষ্টা করি। সকল ভুলভ্রান্তি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর যে কোনো ফেসবুকের গাইডলাইন সংক্রান্ত ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে কিংবা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। বিশেষ করে নতুন বন্ধুদের কাছে আমি বলবো যে লজ্জায় পড়ে কোনো কিছু গোপন রাখা যাবে না। ফেসবুকে কাজ করতে হলে লজ্জা দূর করে অবশ্যই শেয়ার করতে হবে, মানুষের সাথে শেয়ার করতে হবে, তাহলে অবশ্যই যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।